পোকো X5 5G, যার বাজার মূল্য আনঅফিসিয়ালি 21,000 টাকা, অফিসিয়ালি 23,000 টাকা, যেটা বাজেট আর পারফরমেন্সের দারুণ একটা কম্বিনেশন। ফোনটা হাতে নিলেই যে জিনিসটাই প্রথমে নজর কাড়ে সেটা হচ্ছে এর দারুণ স্লিম ডিজাইন আর কালার। সফটওয়্যার থেকে শুরু করে এর ব্যাটারি, ডিসপ্লে সব কিছুতেই অ্যামেজিং এক্সপিরিয়েন্স দেয়। স্ন্যাপড্রাগন প্রসেসর, 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে, হ্যাঁ 120 হার্জ, গেমাররা ভালোই মজা পাবেন। আর 5000 mAh এর বিশাল ব্যাটারি রয়েছে। যেহেতু পোকো ফোন গেমিং ফোন হিসেবেই কনসিডার করা হয়, তাই এটা গেমিং সহ অন্যান্য এক্সপিরিয়েন্স কীরকম পাবেন সেটা নিয়েই আজকের ভিডিও পুরোটা দেখেই আপনারা ডিসাইড করতে পারবেন যে ফোনটি আপনার জন্য কি না। প্রথমে ওভারভিউ আর ডিজাইনের কথা বলি। ফোনটা সাইজ হিসাবে বেশ হালকাই, মাত্র 200 গ্রাম, অর্থাৎ এক হাতে অনেকক্ষণই আরাম ইউজ করতে পারবেন। ফোনটার ব্যাকে ম্যাট ফিনিশড পলিকার্বনেট ইউজ করা হয়েছে, যদিও কিছুটা গ্লসি ভাইব দেয়, যেটা দেখতে বেশ ভালোই লাগে। এটার ডিজাইন প্রথম দেখাতেই ভালো লাগার মতো। ক্যামেরার ডাইমেনশনটাও সুন্দর লাগে দেখতে। উপরের পার্টের কালার ডিফারেন্ট হলেও দুইটার ম্যাটেরিয়াল সেম। ব্যাকে ভালোই ফিঙ্গারপ্রিন্ট বসবে আর স্ক্র্যাচ পড়ার চান্স অনেক, তাই ব্যাক কভার ইউজ করা মাস্ট। ফোনটার উপরে আছে 3.5mm জ্যাক, যেটা নিচে থাকলে ভালো হতো। আর পাশে আছে আয়ার ব্লাস্টার, যেটা শুধুমাত্র মানুষজনদের মজা করার জন্য ইউজ করতে দেখি, অ্যাকচুয়ালি কোনো কাজে ইউজ করতে দেখি না। ফোনটার নিচে আছে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন আর USB Type-C চার্জিং পোর্ট আর একটি স্পিকার। এটাতে স্টেরিও স্পিকার নাই, যদিও এই প্রাইস রেঞ্জে স্টেরিও স্পিকারটা দেওয়া উচিত ছিল বলে আমার মনে হয়। ডান সাইডে আছে ভলিউম আপ আর ডাউন কি, তার নিচে আছে লক বাটন, যেটার সাথে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা আনলকিং স্পিড ফাস্টই মনে হলো আমার কাছে, তেমন কোনো ল্যাগ পাইনি। আর বাম পাশে আছে হাইব্রিড সিম কার্ড স্লট, যেটাতে ডুয়েল সিম অথবা একটা সিম আর একটা মাইক্রো SD কার্ড ইউজ করতে পারবেন। 1 TB পর্যন্ত মাইক্রো SD ইউজ করা যাবে, হ্যাঁ 1 TB। আর সিম ট্রেতে গ্রে ব্যান্ড রয়েছে, অর্থাৎ IP53 রেটিং রয়েছে, যেটাতে ছিটাফোটা পানি লাগলেও ফোনটা প্রোটেক্টেড থাকবে। ফোনটার ফ্রন্টে কর্নিং গরিলা গ্লাস 3 দেওয়া আছে। 6.67 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লেতে 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, যেটা এই প্রাইস রেঞ্জে অনেক বেটার অফার বলে আমি মনে করি। আর সেটিংস থেকে এটা 60 হার্জ আর 120 হার্জের মধ্যে সুইচ করতে পারবেন। 120 হার্জ হওয়ার জন্য অনেকগুলো অ্যাপ্লিকেশন একসাথে রানিং করার সময়ও কোনো ল্যাগ পাইনি, তবে হেভি 4-5টা অ্যাপ যদি রান করতে হয় তাহলে কিছুটা ফ্রেম ড্রপ করে। তবে এই ডিসপ্লের কালার কোয়ালিটি ভালো লাগার মতোই। মাল্টিমিডিয়া ভিডিওতে খুব সুন্দর পাঞ্চি কালার দেখায় আর শার্পনেসও বেশ ভালোই। আর ভিউইং অ্যাঙ্গেলেও কোনো ডিস্টারবেন্স নেই। তবে এটার একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার হচ্ছে ইউটিউবে 1080-এর বেশি আপনারা দেখতে পারবেন না, কারণ এটাতে যেই প্রসেসর ইউজ করা হয়েছে সেটাতে 4K সাপোর্ট করে না। ডিসপ্লের বেজেলগুলো থিন আর পাঞ্চ হোল ডিসপ্লে বেশ ভালোই লাগে দেখতে, তবে নিচের চিনটা তুলনামূলক একটু বেশি মোটা। ফোনটার টাচ রেসপন্সও ভালোই, অ্যাপ ওপেনিং টাইমও ভালো। অনেকগুলো অ্যাপ একসাথে রান করলেও টাচ রেসপন্সে কোনো ল্যাগ দেখা যায়নি। আর এটার ব্রাইটনেস 1200 নিটস পর্যন্ত দিতে পারে, যেটা এই রেঞ্জে অনেক ভালো অফার বলে মনে করি। যদিও তারা 1200 নিটস বলছে, কিন্তু এর মধ্যে টেকনিক্যালি 1200 নিটস নাই, কিছুটা কম আছে। তবে বাইরের আলোতে ডিসপ্লে দেখতে কোনো প্রবলেম ফেস করতে হয় না, খুব ভালোভাবেই দেখা যায়। এই প্রাইসে এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি অবশ্যই ভালো লাগার মতো। ফোনটাতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম চিপসেট স্ন্যাপড্রাগন 695 5G প্রসেসর। এই ফোনটা দুইটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে, 6 128GB, যেটা আনঅফিসিয়ালি 21,000 টাকা, আর 8 256GB, যেটা আনঅফিসিয়ালি 23,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। তবে অফিসিয়ালি কিনতে গেলে 2-3 হাজারের মতো প্লাস করতে হবে। ফোনটায় অ্যান্ড্রয়েড ভার্সন 13 আর MIUI 14 রয়েছে, যেটা আগে অ্যান্ড্রয়েড 12 ছিল আর MIUI 13 ছিল, সেটা আপডেট হয়ে 14 হয়েছে। এটায় GPU আছে Adreno 619, যেটা এই প্রাইস রেঞ্জ হিসাবে ভালোই। এখন আসি গেমিং এক্সপিরিয়েন্সে। পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো গেম আরামেই খেলতে পারবেন। পাবজিতে HD হাই ফ্রেম রেট পর্যন্ত খেলা যাচ্ছিল, তবে লোয়ার সেটিংসে খেললে আর একটু ভালো এক্সপিরিয়েন্স পাবেন। আর ফ্রি ফায়ার হাই সেটিংসে খুবই স্মুথলি খেলতে পারবেন। আর ফোনটার ভালো একটা ব্যাপার হচ্ছে গেমিংয়ে এর ব্যাটারি বেশি বার্ন করে না। 1 থেকে 1.5 ঘন্টা টানা গেমিংয়ের পরেও তেমন একটা হিট জেনারেট করেনি। টানা অনেকক্ষণই ল্যাগ ফ্রি গেম খেলতে পারবেন। মোবাইল লেজেন্ডস তো ট্রাই করে দেখেছি, সেটাতেও বেশ ভালোই এক্সপিরিয়েন্স দিচ্ছিল। তবে একদম টপ লেভেলের গেমিং এক্সপিরিয়েন্স পাবেন না, কিন্তু এই বাজেটের ফোনে আর কতই ভালো এক্সপিরিয়েন্স চান। তারপরেও এটাকে বলা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট গেমিং স্মার্টফোন এই বাজেটের ভিতরে। আর এই রেঞ্জের স্মার্টফোনগুলোর মধ্যে স্ন্যাপড্রাগন 695 5G যেই প্রসেসরটা, সেটাই বেশি পপুলার। এখন আসি এর ক্যামেরায়। মেইন লেন্সে রয়েছে 48 মেগাপিক্সেল, আলট্রা ওয়াইড লেন্স 8 মেগাপিক্সেল আর ম্যাক্রো লেন্স 2 মেগাপিক্সেল। আর ভিডিও করা যায় 1080-তে 30 FPS পর্যন্ত। ভিডিওর স্টেবিলাইজেশন মোটামুটি ভালোই। স্ন্যাপড্রাগন 695 4K-তে ভিডিও করতে পারে না, তাই এই ফোনটিতে 4K-র অপশন নাই, তবে 60 FPS দিতে পারলেও বেটার হতো। মেইন ক্যামেরার ছবিতে ডে লাইটে একটু রেডিশ টোন দিচ্ছে, আর শার্পনেস ডিটেলসও মোটামুটি ভালোই, তবে কালারের দিক থেকে একটু পিছিয়ে আছে বলে আমি মনে করি। লো লাইটে গেলে এর ছবিগুলো বেশ কন্ট্রাস্টি লাগে আর ডিটেলসের পরিমাণও কমতে থাকে, আর নয়েজ দেখা যাচ্ছে।
নাইট মোডে ছবি তুললে আলো অল্প একটু বেড়ে যায়, তবে শাটার স্পিড কম হয়। যদি খুব ভালোভাবে স্টেবল করে ধরে রাখতে পারেন তাহলে হয়তো মোটামুটি ভালো ছবি পাবেন বলে আশা করি। 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড লেন্সে ডিটেলস ড্রপ করে স্বাভাবিকভাবেই। প্রপার ডে লাইটেও ডিটেইলের কিছুটা ঘাটতি দেখা যাচ্ছে। আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স আছে, যেটা শুধু নামেই আছে, কাজে তেমন একটা পাকা না। এর পোর্ট্রেট মোডে ছবি ভালোই ওঠে। সাবজেক্ট আর ব্যাকগ্রাউন্ডের সেপারেশনও বেশ ভালোই। সাবজেক্ট মোটামুটি ডিটেইলই থাকে, ব্যাকগ্রাউন্ড ব্লারও পছন্দ হওয়ার মতো। ফ্রন্ট ক্যামেরাটা 13 মেগাপিক্সেলের, ভালোই ছবি পেয়েছি এই ক্যামেরা দিয়ে। ফেস বা স্কিন টোন একটু বেশি ব্রাইট করে দেয়। শার্পনেস মোটামুটি ভালোই, তবে ডাইনামিক রেঞ্জ অত ভালো পাই নাই। লো লাইটেও আশানুরূপ ছবি না দিলেও অতটা খারাপ না। আর এর মধ্যে দেওয়া আছে 5000 mAh-এর বিশাল ব্যাটারি, যেটা সারা দিনের প্রোডাক্টিভ ইউজের পরেও 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে। আর সাথে দেওয়া থাকে 33 ওয়াটের একটা চার্জার, যেটা দিয়ে প্রায় 1 ঘন্টার মধ্যেই ফুল চার্জ দিয়ে দিতে পারবেন। ওভারঅল এক্সপিরিয়েন্স ভালোই। ফোনটার ব্যাটারি, ডিসপ্লে আর প্রসেসর নিয়ে আমি হ্যাপি। যেহেতু অন্যান্য কম্পোনেন্টস এত বেটার দেওয়া হয়েছে, তাই হয়তো ক্যামেরার কোয়ালিটিটা কিছুটা ড্রপ করতে হয়েছে। আর এই প্রাইস রেঞ্জে যদি সব কিছুই টপ নচ চান তাহলে তো দামি ফোনগুলোর ব্যবসায়ী খেয়ে দেওয়া হলো। আমার মতে 21,000-এর এই ফোনটা ভ্যালিউ ফর মানি। তবে আপনাদের প্রেফারেন্স আলাদা হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।